আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে। অনেকদিন যাবত লং ভিডিও করা হয় না। তো আজকে আমি রান্না করব কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ। আমি প্রথমে কাঁচা কলা এবং চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। আমি একটি প্যানে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে ব্রাউন কালার করে নেব। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট হাফ চা চামচ। এটাও ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেবো একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দেবো একে একে সব মশলা। মশলার মধ্যে ছিল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো কাঁচামরিচ ফালি, তারপর দিয়ে দেবো চিংড়ি মাছ। আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট। কষানো হয়ে গেলে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দেব কাঁচা কলা। কাঁচা কলা দিয়ে আর একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব ভালো করে 5 থেকে 6 মিনিট। আমরা জানি কাঁচা কলাটা একদমই নরম সবজি, এটা অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এটাতে বেশি পানি দেব না, হালকা পানি দেব, যেন ভেঙে না যায়। কাঁচা কলা ভাঙলে কিন্তু তরকারিটা একদমই ভালো লাগে না। আমি অল্প পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিট। এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি একটু পানি বেশি ইউজ করব, কারণ কাঁচা কলা কিন্তু পানি খেয়ে ফেলে। আর পানি খেয়ে ফেললে কিন্তু তরকারিটা খেতে একদমই ভালো লাগে না। আর আমার ঝোল তরকারি কিন্তু খুবই পছন্দ। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে একটু টেনে আসলেই দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে দেবো আস্ত 3টে কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়েচড়ে পরিবেশন করব। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন।